হাজবেন্ড আমাকে ইন্সপায়ার করছে মাস্টার্সের এর ব্যাপারটা। মধ্যে আপনার বিয়ে শাদীও হয়ে গেছে? বুয়েটে থাকতে আমার 2006 এ যখন আমি ওটা কি 4th প্রেমের ইয়ারে বিয়ে ছিল? হালকা প্রেম ছিল। হালকা প্রেম, আল্লাহ ঝাপসা মানে ভালোবাসা। কেউ কেউ জানে না, কিন্তু আমার ফ্যামিলিও জানে না। দেন হওয়ার পর চাকরিটা আপনি পেয়ে চাকরিটা গেছেন। হয়ে যায়। এই তো ওইটাই আমার শুরু। আচ্ছা, কোনো বেলাকে তো আর শুনাইতে হয় নাই চাকরিটা না পেয়ে না, গেছি আমি যে বেলার গুঞ্জন। বেলা তো নাই আমার তখন। আচ্ছা ঠিক আছে, তাহলে চাকরি হয়ে গেল, এরপরে কি হলো? এরপর আমার বুয়েট লাইফ শুরু হলো। বুয়েটে আমাদের ক্লাস শুরু হয় 2002 এপ্রিলে। আচ্ছা, প্রথম যেদিন বুয়েটে ক্লাস করতে যাচ্ছেন, আপনার স্বপ্নের প্রতিষ্ঠান, কেমন অনুভূতি ছিল? অন্যরকম অনুভূতি ছিল, মানে নতুন পরিবেশ মনে আছে কেমন। কোন জামাটা পরে গিয়েছিলেন? না এক্সাক্ট মনে নাই, তবে একটু খ্যাত ছিলাম মনে হয় তখন। খ্যাত খ্যাত টাইপেরই ছিলাম। আচ্ছা, যা কারণ হয়। সারাটা জীবন আপনার জীবনটা যাপন করেছেন বই আর খাতা কলম এসব নিয়েই, পড়াশোনা নিয়ে আপনার জীবনটা যাপন করেছেন ওইটুকু সময় পর্যন্ত। ওইটুকু পর্যন্ত, So, হ্যাঁ। আপনার তো অবশ্যই তখন পৃথিবীর আউটার ওয়ার্ল্ড আপনার ভালো লাগে না, তখন Outer পর্যন্ত world সম্পর্কে আপনি সম্পর্কে জানেনও তো না। আইডিয়া ছিলই না। আপনি শুধু জানেন পড়াশোনা, হ্যাঁ। কিভাবে পড়তে হয়, পড়তে না, আপনার ভালো বুয়েটে লাগে। ঢোকার পরেও কিন্তু আমি পড়াশোনার মধ্যেই ছিলাম। আচ্ছা, ডিটাচ কোনো সময় হননি? মানে ওখানেও ওইভাবে যে বাহিরে ওইভাবে ঘোরাঘুরি এটা আমি করিনি তেমন। আচ্ছা। আমার কিছু ক্লোজ ফ্রেন্ড ছিল। আচ্ছা আমার বেস্ট ফ্রেন্ড, তার নামটা বলেই দেই, রুম্পা। ও এখন বুয়েটের আমার ডিপার্টমেন্টেরই টিচার। টিচার। আচ্ছা পুরা বুয়েটে সে সেকেন্ড হয়েছিল। ও আমার বেস্ট ফ্রেন্ড এখন আছে। আমি গর্ববোধ করি ওর নাম বলতে। তো ও আমাকে খুব সাপোর্ট দিছে বুয়েট লাইফে। আর আমার আরেকটা ফ্রেন্ড ছিল, সে বগুড়ারই একটা ছেলে ফ্রেন্ড, জিয়া। মানে আমরা দেখা যায় তো অনেক বিষয়ে, যেহেতু হলে থাকতাম সবাই Consult কথা করতেন কনসাল্ট আপনারা। করতাম। এভাবে আমার বুয়েট লাইফ, আমরা পাশ করে বের হলাম 2007-এ, 7-এর জুলাইয়ে। আচ্ছা, এই তো 5 বছর পর। তাহলে আপনার স্কুল লাইফ খুব চমৎকার কাটলো, রেজাল্ট ভালো ছিল, ইন্টারমিডিয়েট লাইফ খুব চমৎকার কাটলো, দেন বুয়েট লাইফ বুয়েটে আমার রেজাল্টটা মানে হাই লেভেলের কিছু ছিল না, আচ্ছা, এভারেজ রেজাল্ট ছিল। আমি সিজিপিএ বলবো, সিজিপিএ বলি আমি 3.56 ছিল আউট অফ 4, মানে এ অনেক মাইনাস। ভালো ছিল। এ মাইনাস ছিল আমার। অনেক ভালো একটা রেজাল্ট ছিল। আচ্ছা, এনিওয়ে, দেন বুয়েট থেকে বের হয়ে গেলেন, এখন তো চাকরি করতে হবে। হ্যাঁ। কি করলেন তখন? তখন যেটা হলো 2007-এর সেপ্টেম্বরে, আচ্ছা। 16 সেপ্টেম্বর আমি সিইজিআইএস, এটা একটা প্রতিষ্ঠান, এটা ওয়াটার মিনিস্ট্রির একটা পাবলিক ট্রাস্ট, আচ্ছা গুলশান 1 অফিস। ওখানে আমি যোগাযোগ করলাম, কারণ আমি বুয়েটে আমার যখন থিসিস চলমান ছিল, থিসিসের জিআইএস-এর একটা কাজে সিইজিআইএস-এ আমার কথা হয়। আচ্ছা তো ওই পরিচয়ে সিইজিআইএস-এ আমি সেপ্টেম্বরে যোগাযোগ করি। আচ্ছা, আপনি চাকরিটা শুরু করেছেন, প্রথম জব আপনার প্রাইভেট জব? হ্যাঁ, এটা ঠিক প্রাইভেট বলতে এটা ওয়াটার মিনিস্ট্রি পাবলিক ট্রাস্ট বলে ওটা। আচ্ছা তো ওখানে আর কি আমি যাই, তারপর ওখানকার এক্সিকিউটিভ ডিরেক্টর স্যারের সাথে কথা বলি। স্যার আমাকে একটা ডিপার্টমেন্টে যোগাযোগ করতে বলে, ওই ডিপার্টমেন্টের হেড স্যারের সাথে কথা বলে আমার একটা শর্ট ভাইবার মতো হয়। আচ্ছা, দেন হওয়ার পর চাকরিটা আপনি পেয়ে চাকরিটা গেছেন। হয়ে যায়। এই তো ওইটাই আমার শুরু। আচ্ছা, কোনো বেলাকে তো আর শুনাইতে হয় না চাকরিটা না পেয়ে না, গেছি আমি যে বেলার গুঞ্জন। বেলা তো নাই আমার তখন। আচ্ছা ঠিক আছে, তাহলে চাকরি হয়ে গেল, এরপরে কি হলো?